কেন এই বৈষম্য থাকবে? এই বৈষম্যের জন্য কি আমরা 5ই আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি? প্রায় 30 বছর গত হয়ে গেল আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। আমরা বৈষম্যের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের জন্য দাঁড়িয়েছি। আমরা 1995 সাল থেকে বৈষম্যের শিকার। আপনারা জানেন 1995 সালে বাংলাদেশ সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের সকল দপ্তর অধিদপ্তরের কর্মচারীরা একত্রে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1995 সালে শুধু সচিবালয়ের কর্মচারীদের পদবি পরিবর্তন করা হলো। সচিবালয়ের উচ্চমান সহকারী, প্রধান সহকারী, কার্য সহকারী এবং ব্যক্তিগত সহকারীদের পদবি পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা করা হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের আজকে সেই 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 30 বছর গত হয়ে গেল আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। আমাদের দপ্তর অধিদপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সার্টিফিকার এবং অ্যাকাউন্টেন্টদের পদবি পরিবর্তন করা হয় নাই। আমার প্রশ্ন, দীর্ঘ 30 বছর গত হয়ে গেল এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, কিন্তু কেন আমাদের পদবি পরিবর্তন করা হলো না? 2024 সালে যখন আমরা আশার আলো দেখতে পেলাম, 5ই আগস্টের পরে একটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যখন একটি বৈষম্য মুক্ত সরকার আমরা কায়েম করলাম, আমরা ছাত্র জনতা, সরকারি কর্মচারী সহ সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আমরা এই বৈষম্য মুক্ত একটি সরকার পেয়েছি। আমরা এই সরকারের কাছেও সরকার যখন মাননীয় প্রধান উপদেষ্টা যখন বললেন আপনাদের কোনো আন্দোলন করার দরকার নেই, আপনাদের রাস্তা বন্ধ করার দরকার নেই, আমরা তার কথা শুনে আমরা রাস্তা বন্ধ করলাম না, আমরা কোনো আন্দোলন করলাম না। আমরা তার কাছে স্মারকলিপি দিয়েছি একাধিকবার, আমরা তার কাছে একাধিকবার পত্র দিয়েছি, আমাদের সমস্যা সমূহ তুলে ধরেছি, কিন্তু প্রায় দীর্ঘ 1 বছর গত হয়ে গেল এখনো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি, এখনো আমাদের পদবি পরিবর্তন করা হয়নি। কেন এই বৈষম্য থাকবে? এই বৈষম্যের জন্য কি আমরা 5ই আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি? না। তাহলে কেন এখনো বৈষম্য দূর হয় নাই? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আগামী 12 তারিখে আজকের এই প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন পরিষদের যে দাবি বাস্তবায়ন নিয়ে একটি বৈঠক আছে বা একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা আশা করি আমাদের এই যে পদবি পরিবর্তনের বিষয়টা গুরুত্ব সহকারে ব্যবস্থা নিবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যদি বৈষম্যের বেদনা নিয়ে কেউ কাজ করে আর যাই হোক, সেই প্রতিষ্ঠানে কাজের মান রক্ষা করা যায় না। ফলে মানহীন কাজ থেকে যদি আমাদের দপ্তরগুলোকে, এখানে আপনাদের প্রায় 15 লক্ষের মতো মানুষ, আপনাদের নানা দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে যারা কাজ করছেন, সেই মানুষগুলোর কারো কারো এখন চাকরি থেকে অবসানের সময় হয়ে এসেছে, কারো কারো হয়তো 50 বছর বয়স হয়েছে আর 9 বছর পরে অবসর নেবেন। তারা একটু যাওয়ার আগে অন্তত মানুষের কাছে তো না হোক নিজের কাছে এই স্বস্তিটা তো নিয়ে যেতে চান যে আমি যে পদে কাজ করেছি সেই পদের একটা মর্যাদা ছিল, আমি যেখানে কাজ করেছি সেখানে আমি বৈষম্যের শিকার হই নাই, আমি যে যোগ্যতা নিয়ে কাজ করেছি সেই যোগ্যতার আমি স্বীকৃতি পেয়েছি। এইটুকুই তো আপনাদের চাওয়া। মানে যোগ্যতার স্বীকৃতি, বৈষম্য দূরকরণ, পদমর্যাদা উন্নীতকরণ, এই 3টা কাজ আপনারা যে করতে চান আমরা তার প্রতি সমর্থন জানাই। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাই, 12ই আগস্ট এইখানে আমাদের একটা সমাবেশ হবে, আপনাদেরও কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের এখানে আপনারা আসবেন, শুনবেন, এবং আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশের শ্রমিক এবং কর্মচারীদের জন্য যে সংগঠন লড়াই করে, 13টা জাতীয় ফেডারেশনের সমন্বয়ে যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, সেখান থেকেও আমরা আপনাদের এই বৈষম্য দূরীকরণের ব্যাপারে আমরা আমাদের আওয়াজ তুলব।